আমরা জেআরবিটির এমটিএসদের নিয়ে আরেকটা টপিক করতে যাচ্ছি। সেটা হলো, আমি বলেছিলাম যে 20 তারিখের আগে যদি রেজাল্ট না দেয় তাহলে আপনারা আন্দোলন করার জন্য। কিন্তু ওই টপিকটা আমি কিসের জন্য বলেছিলাম? কারণ এটা বলেছিলাম যে গভর্নমেন্টকে একটা জাগ্রত করার জন্য। তো বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে এই টপিকের মধ্যে অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করেছেন, অনেক খারাপও কমেন্ট করেছেন। আমি সবগুলি আপনাদের পড়িয়ে আগে শোনাচ্ছি, তারপরে আমি অন্য বিষয়ে বলব। প্রথম আমরা দেখতে পাচ্ছি বিধানপাল 584 ইউটিউবের যে চ্যানেলটা আছে, এটা আমরা সার্চ করে দেখতে পারবেন ও কি বলেছে। ও বলেছে দুর্বার পাত কমেন্ট টাইম পড়ে দিচ্ছি, আন্দোলনের নামে মানুষ ঠকানো হবে। এই গরমে যখন আন্দোলনের নামে মানুষ ঠকানি হচ্ছে, গরমে যখন মানুষ বাইরে হতে না চাইছে, তাহলে বসে থাকুক। এটা তো আমি তো বলছি না যে চলে যান বা আমার সাথে আসেন, এই কথা আমি বলছি না। আপনি আমার মনের ভাবটা আপনাদের কাছে প্রকাশ করলাম যে এটা করলে হয়তো ভালো হতে পারে আপনাদের জন্য, আমার জন্য কিছুই নেই। কারণ আমি একটা না একটা সেক্টরে কাজ করছি এবং অর্থ উপার্জনের আমার কাছে ব্যবস্থা আছে বলেই আমার চলছে। আপনারা আমার ভিডিওগুলি দেখছেন, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি তো একটা সেক্টরে আছি, আবার অন্যভাবে আমি অন্য ব্যবসার সাথেও যুক্ত আছি। তাহলে আমার কোনো প্রবলেম হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে আপনাদেরই। ওই ডিসিশন আপনাদেরই করতে হচ্ছে। আর এরকম অনেক মানুষ আছে অনেক রকম কথা বলবে, যেটা আপনারা কান দিবেন। তাই এটা তো বললাম বিধান পালের কথা। তারপরে আরেকটা বলছি, PKC ব্লক এই মাসের 20 তারিখের মধ্যেই আন্দোলনটা শুরু করতে হবে দাদা, এই কথা বলছি। উনি একদম সলিড কথা বলেছেন। আমি কিসের জন্য এই কথাটা বলছি, এরপরে যেই আমার বক্তব্য বলতে হবে না, এরপরের কমেন্টগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন কি হতে চলছে। এরপরে বলছে বেকারদের জব দেওয়ার চিন্তা, বেকারদের জব দেওয়ার চিন্তা নেই বিজেপি গভর্নমেন্টের। আমাদের এজ দিন দিন বাড়ছে, এই ব্যাপারটাই আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। যদি চাকরি তো একদিন হবেই, এই কথাটা যদি আপনারা শুনতে চান, তাহলে তো এটার সম্পূর্ণ কোনো কিছু হলো না। কারণ এজ তো দিন দিন বাড়তেই চলছে। এখন দেখা যাচ্ছে 2018-তে একটা প্রসেস করেছে, ওই প্রসেস একটা গভর্নমেন্ট মানে স্টার্ট থেকে ইন্ড হয়েছে এবং আরেকটা গভর্নমেন্ট স্টার্ট হয়েছে। দেখতে দেখতে 2 বছর চলে গেছে অলরেডি, আর কিছু সময় আছে ওই গভর্নমেন্টও চলে যাবে। দেখা যাচ্ছে একটা চাকরির প্রসেসই করতে যদি 10 বছর সময় লেগে যায়, তাহলে এরকম দেখা যাবে 2-3টা ইন্টারভিউ ফেস করতে পারবেন, তারপরে আপনি ওভারএজ হয়ে যাবেন। আমি এই ব্যাপারটাই আপনাদের উদ্দেশ্য করে বলেছিলাম। আমি গভর্নমেন্ট বিরোধী কিছু কথা বলিনি বা গভর্নমেন্টের পক্ষও বলিনি। আমি একজন সচেতন নাগরিক হিসাবে এই কথাগুলি বলেছিলাম। এখন কি করবেন? দেখা যাচ্ছে ত্রিপুরাতে কোনো বিরোধী দল নেই বা মানুষদের স্বার্থে কথা বলার কেউ নেই। আমি কি অন্যের স্বার্থে কথা বলছি? এটা আমি নিজের স্বার্থেই কথা বলছি, যে যাতে আরো ইন্টারভিউ আসুক বা পোস্ট ছাড়ুক, সবাই যাতে এই ব্যাপারে বিভিন্ন টপিকের উপর বলতে পারে এবং আপনারা বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে পারে। আর একটা ইন্টারভিউ মানে কি, এটা এক্সামের মধ্যে হয়। এক্সাম কি সবাই উৎপন্ন হতে পারে? এমন দেখা যায় যে ভালো স্টুডেন্ট কিছু এক্সামে পাস হতে পারেন। দেখবেন পিএইচডি হোল্ডার এক্সাম পাস হতে পারেন। আবার দেখা যাচ্ছে যে মাধ্যমিক পাস ব্যক্তি পাস হয়ে যাচ্ছে, কারণ এক্সাম কিছুটা একটা ভাগ্যের উপর নির্ভর করে। তারপরে আছে আপনি এসটি এসটি ক্যাটাগরি। এখন দেখা যাচ্ছে এসটি হয়ে একটা চাকরি পেয়ে গেছে, কিন্তু ইউ আর ওই যেই
পর্যন্ত ওদের র্যাঙ্কের প্রয়োজন, ওই র্যাঙ্ক পর্যন্ত যেতেই পারেনি, তাহলে তো এটা তো সঠিক পথ না। কারণ সঠিক পথের জন্য আপনাকে একটু ইন্টারভিউ তো ফেস করতে হবে। দেখা যাচ্ছে জীবনে একটা দুইটা ইন্টারভিউ পরেই আপনি অপারেট হয়ে যাবেন, তাহলে কিভাবে হবে? এই জিনিসটা আমি প্রথম থেকে শুরু থেকেই শেষ পর্যন্ত বলতে চাচ্ছি যে জলদি করার জন্য, যাই প্রসেস করুক জলদি করুক, আবার নেক্সট আসবে তা অন্য লোকরাও ফেস করতে পারবে। যার যোগ্যতা আছে সে তো পাবে। এই তো কাজটা গভর্নমেন্ট ভালোই করছে, এটা তো আমি বলিনি খারাপ করছে, ওদের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এত লেন্দি প্রসেস হলে মানুষ বেনিফিট পাবে না, বেনিফিট পাওয়ার আগে ওর কভারেজ হয়ে যাবে। আচ্ছা যাক, এই টপিকটা তো বললাম এই কমেন্টের উপরে। এরপরে আরেকটা দেখি, একজন বলেছে থ্যাংক ইউ, মানে আমি যে এর আগের ভিডিওটা করেছি ও আমার সাথে একমত আছে। তারপর বলছে মাস প্রোটেক্টেড, জলদি করো, সময় কম আছে, ইলেকশনের পর ইলেকশন আসবে এবং আর জব আমাদের বিভ্রান্ত করছে। এই বলে একজন ব্যক্তি একটা বলেছিল যে জব দেবার নাম করে আন্দোলন করছে, প্রতারণা করছে, এই কথা বলছে। এটা আপনার টেকনিক JS অফিসিয়াল 5237 একটা কমেন্টে লেগেছে। এটিগুলি কিন্তু আমার কথা নয়, এইগুলি সম্পূর্ণই যারা যারা কমেন্টে কি বলেছে সেগুলি আমি বলছি। আর আন্দোলন না করলে JRBTর MTLS এর রেজাল্ট দেবেন না সরকার, মেরিট লিস্ট দেবেন না, কি উনি বুঝিয়ে বলতে পারেনি। একটা তো রেজাল্ট দেওয়াই হয়েছে, এখন মেরিট লিস্টের বাকি আছে, এটাও একটা রেজাল্টই ধরতে গেলে। তাই আন্দোলন করা একান্ত দরকার। এই যে ব্যক্তি বলেছে তার নাম আমি বলছি জগন্নাথ বণিক, ঠিক আছে, 41-24 ওর ইউটিউবের চ্যানেলের নাম, আপনি সার্চ করে দেখতে পারেন আমি কথাগুলি ঠিক বলছি কিনা। তারপরে একজন বলছে ইউ আর রাইট, দূর কই, এটাও একজন কমেন্ট করেছে, আমি বুঝলাম না কি বলেছে। শেষ, জীবনটা শেষ, একজন কমেন্ট করেছে। এরপরে বলছে ওরা কই, মানে ওরা গ্রুপ জোগাড় করছে আমার মনে হয়। তারপর বিয়ে পাস হবার বলছে। তারপরে একজন বন্ধু বলছে জিডি কই, মানে জিডিরও ইন্টারভিউ মনে হয় নিয়েছে, বা ত্রিপুরা পুলিশ বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়েছে, ওদেরও কিছু হচ্ছে না, এই কথাই বলছে। এরপরে আরেকজন কমেন্ট বলছে আমরা শেষ। আরেকজন বলছে তাড়াতাড়ি যা হবে। আচ্ছা যাক, সবশেষে এখানে সমাপ্ত লাগছে। আরেকজন বলছে নার্সদের কথা বলার জন্য, এটা গণেশ দত্ত ব্লক, ঠিক আছে, মানে নার্স হিসেবে মনে হয় বেকার হবেই না কেন, দীর্ঘদিন ধরে ইন্টারভিউ হচ্ছে না। তাই আজ এখানেই সমাপ্ত করছি, দীর্ঘদিন পরে আজ এই ভিডিওটা করছি। কারণ অফিসের কাজকর্মের জন্য এখন তো জানেন না আপনারা, এক্সাম চলছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, তো আমরাও এক্সাম ডিউটির মধ্যে পড়েছি। তো এক্সাম ডিউটির মধ্যে পড়ার কারণে দেখা যাচ্ছে 10:30 থেকে 1:30 পর্যন্ত একটা এক্সামের ডিউটি পড়ে, আবার 2টা থেকে 5টা পর্যন্ত পড়ে। তারপর এসে বাড়িঘরের কাজ এবং নিজের পার্সোনাল কাজ, তারপর আরো অনেক ধরনের কাজকর্মে আছে যা আমি অন্য কিছু কাজকর্মের সাথে জড়িত আছি, ওইগুলি করতে করতে সময় চলে যায় আর ভিডিও করতে পারছি না। তার জন্য অত্যন্ত দুঃখিত। আমি চেষ্টা করবো আজকের পর থেকে যাতে প্রতিদিনই রাত্রে একটা করে ভিডিও তৈরি করতে পারি। এখন রাত্র প্রায় 11:30 বাজে, এর মধ্যে আমি
ঘরের মধ্যে বসে ভিডিওটা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলি। অনেক সময় আমি দোকানে বসে করি, অফিসেও বসে করি, বিভিন্ন জায়গায় যে সময় যে জায়গায় টাইম পাই ওই রকম জায়গায় বসে বসে ভিডিওগুলি করি। আশা করি আমি এর মধ্যে ডেলি ব্লগ নামে একটা ভিডিও করব, যেখানে মানে সমাজের বিভিন্ন প্রবলেমগুলি আপনারা একদম লক্ষ্য করতে পারবেন। মানে ওইগুলি ধরতে গেলে আমাকে বিভিন্ন কাজকর্মে ফেলিয়ে যেতে হবে না, আপনারা ইচ্ছা করলে এগুলি করতে পারেন। আমি যে রোজ যে কাজকর্ম করি তার মধ্যে থেকে মানে যেগুলি করছি ওইগুলি আপনাদের বলবো, কি সমস্যা হচ্ছে বা আপনারা কি সমস্যা ফেস করতে পারেন এগুলি সম্পর্কে বলবো। আশা করি আজ এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নেক্সট আরো ভিডিও দিতে উৎসাহ পাবো। থ্যাংক ইউ, গুড নাইট।